হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের রুই মাছের পাতলা ঝোল বানাবো। এই রেসিপিটি আমি বানাবো বন্ধুরা আলু ঝিঙে দিয়ে। অনেক মজার একটি রেসিপি, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। এই রেসিপিটি ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে খেতে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। চলো বন্ধুরা, তোমাদেরকে এই দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাই। এখানে আমি রুই মাছ নিয়েছি বন্ধুরা। এখানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন আমি হাফ টুকরো লেবু দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে এতে অ্যাড করব আমি হাফ চামচের মতো নুন, তারপরে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখন বন্ধুরা এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে নুন হলুদ ভালোভাবে মাছের গায়ে লাগে। তার জন্য এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা। এই রেসিপিটি অসাধারণ খেতে। তারপরে বন্ধুরা এখানে আমি টমেটো নিয়েছি, আলু নিয়েছি, ঝিঙে নিয়েছি, কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিছু মশলা এখানে কেটে নিয়েছি। এখন আমি কিছু মশলা অ্যাড করব বন্ধুরা। 3-4টে কাঁচা লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে কটা কাজু, কটা কাঠবাদাম, তারপরে আমি রসুন দিয়েছিলাম। তারপরে কটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি গ্যাসে হাই ফ্লেম করে হাফ কাপ তেল দিয়ে কড়াইটাতে গরম করে তারপরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এটা ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। মাছটাকে এমনি ভাজতে যাবেন না, নাহলে গায়ে তেল ছিটে পড়বে বন্ধুরা। তার জন্য আমি ঢাকনা দিয়ে ভাজি। এই নতুন বন্ধুদের জন্য বলছি, যেরকম নতুন বউরা থাকে, ওরা তো সব কাজ আর ভালো মতো পারে না। তার জন্য আমি বলেই দিয়েছি যে ঢাকনা দিয়েই এটাকে ভাজবে। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে বন্ধুরা দুপাশে ভালোভাবে মাছটাকে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে দুপাশে ভালোভাবে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছিলাম। এখানে আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমার প্লেটে তোলা হয়ে গেছে। তারপরে বন্ধুরা ওই তেলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। তারপরে বন্ধুরা আমি এতে টমেটো দিয়েছি, আলু, তারপরে দিলাম ঝিঙে। এই সব কটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি মশলা আবারও অ্যাড করব। এখানে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, তারপরে আমি অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এখন আমি বন্ধুরা এতে পানি অ্যাড করব না, ঝিঙেতে পানি বের হবে। এটা এখন আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত পানি বের হয়েছে ঝিঙে থেকে। এটাই দিয়ে সিদ্ধ হয়ে যাবে, বেশি পানি দিতে হবে না। এখন আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব 2-3 মিনিটের মতো। তারপরে আমি এখন ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তার জন্য এখন বন্ধুরা আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। যারা যেরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো সেরকম দেবে। তারপরে আমি মাছটাকে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই রেসিপিটি খেতে অসাধারণ। এইভাবে রান্না করলে 1 থালি ভাত মিনিটেই শেষ। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোনখান থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।